তো গাইস আসসালামু আলাইকুম। আমি কিন্তু আবার ম্যাচের মধ্যে ঢুকে গেছি, আর ম্যাচের মধ্যে লাস্ট মুহূর্তে আমার সাথে কি হয় এটা কিন্তু আপনারা দেখে যাবেন। আমি কিন্তু এখানে ট্রেনের মাঝখানে যাচ্ছি ওড়ার জন্য, পরে যাচ্ছি এখানে কিন্তু অনেক মজা করছি। এখানে কিন্তু আমার টিমমেট যে ম্যাচে অনেক খারাপ হয়েছে, আর আমার সাথে যে কি হয়েছে গাইস আপনারা দেখলে কিন্তু পরে কিন্তু আসলে মুসলে কিছু হয়ে গেলে কিন্তু আমার কোনো দোষ নেই, এটা আমার কোনো দোষ নেই, আপনাদের। আমি কিছু যাই না, তাহলে যদি না দেখে যাই ভিডিও উল্টা উল্টা করে দিই, আমি কিছু যাই না। এখানে কিন্তু আমি ল্যান্ড করার জন্য ভাবছি হলো পিকের মধ্যে যাব। তো পিকের মধ্যে আমি ল্যান্ড করব মাত্রই, এই যে আমি কিন্তু আমার টিমমেটকে নিয়ে পিকের মধ্যে ল্যান্ড করছি। ল্যান্ড করতে করতে গাইস দেখেন সব এনিমি মনে আজকে পিকের মধ্যেই নামছে এমন লাগছে আমার কাছে। পরে গিয়া লাস্ট মুভমেন্টে যা হয়, এখানে কোনো গান ছিল না, সামনে গেছি ওখানেও কোনো গান নেই গাইস। তারপরে ভিতরে গেছি, এখানে গিয়ে MB40 পাইছি, যেটা দিয়ে একটা কিল করছি, ওইটা দিয়ে অন্যর কাছে মারে, পরে এটাকে অটো হেডশট দিয়া তারপর দিয়ে দুইটা কিল সাথে ফ্রি। তারপর দিয়ে আরেকটা আসছে, আমার গানের ইমো ছিল না শেষ, ওকে ঘুষি দেওয়া 25-20 দিয়ে দিছি, তারপর এটা কিল আমি নিয়ে নিছি। তারপর সামনে গিয়া দেখবো আমার টিমমেট দিয়ে দিছি নক। এরপরে যা হয়, এরপরে গিয়ে আমি এখানে উঠে এখানে দেখছিলাম এটা ইমো খোঁজার জন্য ভিতরে যাচ্ছিলাম। সামনে আমি দেখছি ওই ঘরে অনেকগুলো এনে ফাইট করতেছে। পরে আমি কিনতে গেছি, আমার টিমমেটকে নক করছে, পরে আমি এটা দিয়ে একটা মাইরা, তারপর এটা দিয়ে দেখেন পরে কিন্তু এটা থাকতে আমি 106 একটা হিট মারছি, কিন্তু পরে আর মারতে পারিনি, মইরা গেছি। তারপর কিন্তু আমার একটা টিমমেট একটা এনিমিকে দুইবার মারছে, পরে পিছের থেকে একটা এনিমি ফায়ারের একটা মারছে, অত্যাচার গ্লুয়াল ভাঙিয়ে দিতেছে। বলক নাকি এই এনিমিটা জানি না কি খেয়ে আসছিল, আমার টিমমেট মারতে গেছে অন্যজন মারা দিছে এই যে এনিমিটা। তারপর গ্লুয়ারের থেকে বাড়িয়েছে, আমার টিমমেটকে নক করে দিছে। তারপর এরাই গাছে বয়ে বয়ে দেখতেছে কেমনে মারতেছে ওর টিমমেটকে। তো যাইতেছে কি করব, আমি কে এদিকে বয়ে তো আজকে তুই ছালা, তোর কোনো সমস্যা সামনে যাইলা। যাইতেছে পরের কাহিনীটা শুনলে দেখেন এটাই হাস্যকর। এখানে তোর জুম করে লাগবে না, এটা তোর এখানে কি তোর জুম করে কি দেখতে চাস তুই, এখানে কিছু থাকলে। তারপর এটা টোকেন নিচ্ছে, দেখেন আপনারা দেখেন টোকেন নিয়ে 500 নিয়ে গেছে। এরপরে যা করছে এত রাগ উঠছে আমার। সামনে একটা পরিমণিকে দেখছিল, দেখেন এই যে সামনে একটা পরিমণি, এটাকে নক করে দিয়েছে। পরিমণিকে অটো হেডশট দিয়ে নক করছে, তারপর এটাকে ফিনিশও করে ফেলছে। তারপর আমরা এখানে জানলা দিয়ে ঢুকার সময় কি করছে, জানলার মধ্যে কি জং লাগছে, আর ওই না এখানে কি করছে দেখেন 600 টোকেন একটা 400 টাকা দামের একটা বিকারি টোকেন দিছে, সাদা একটা বিকারের সাথে আমার তখন যে এমন রাগ উঠছে, মানে ওরে মূল্য লোল মোল দিয়া 4 নাম্বার মনে করেন লাইক দিতেছে, ওই মনে করছে আসলে আমার কাছে টোকেন বাড়বো, তারপর লাইক মুখ দিয়া ওরে রিপাব দিমা, আমার কাছে টোকেন বাড়লে ওইটা মনে করছে। তারপর আমি উপরের দিকে যাই এটা এই গানটা পাই, এই গানটা পাওয়ার পর আমি গেরিনার একটা কেক খাই।
মজা হয় না, তাও আমার ওয়াও বলা লাগছে। আর কি করার, গেরিনা দিছে, গেরিনা গেরিনা করে দিস যেন কিছু আইটেমিটি না করে, একটু ভুলে বলে দিয়েছি। আমার একটাই খারাপ লাগে গ্রেনেড কিনতে, আমার গ্রেনেড ভাল লাগে না, খালি ফালাইতেই দেখলেই। তারপর এখানে টোকেন আমার 300 হয়ে গেছে, আমি নিজেও যাই না। আরও এখান থেকে নিয়েছি, আরও এখান থেকে নিয়েছি 500, 300 আর 500, 800 টোকেন। পরে দেখি উমা 2 নাম্বার দিয়ে রিভাইভ দিয়ে দিল, ওর কাছে না টোকেন নাই। উমা বললে আমি ছুমা হয়ে খুমা ঘুরিয়ে ঘুরে যাচ্ছি। পরে আমার টিমমেটকে, আমি তো ফকির না, আমি তো ভালো রিভাইভ দিয়েছি। তারপর জানলা দিয়ে আমি লাফ দিয়ে চোরের মতন বের হয়ে, ও সরি আমি তো ফকির না, ছড়ি একটু ভুল হয়ে যায় মাঝে মাঝে কথা। তারপর এইটা কি 3 নাম্বার নাইমা ওর ভাগ্য তো ভালো। 3 নাম্বার নাইমা দেখেন কি পাইছি, গুপ্তধন খুলের জিনিস পাইছি, গড় গুপ্তধন। পরে দিয়ে একটা ট্রেনের জায়গায় ভাই প্লেন আইতেছে, ট্রেন দিয়ে নামছেও কিন্তু এখন প্লেন আইতেছে। আর প্লেনে ওয়ার দরটা রাখে কেমনে, এরা ভাবতে আমি অজ্ঞান হয়ে সামনে যাই। সামনে যাচ্ছি পর আপনারা দেখেন একটা ঘটনা ঘটে। আমি তখন বাইকনেস বাড়িয়েছিলাম, পরে সামনে গেছি। তারপর ওই দিকে জুম করে দেখি, ও আর একটু সামনে যাইতে অনেক 200 বছর পর যেতে একটু থেমলাম। 1 বছর পরে আরও 5 বছর পর দেখলাম একটা এনিমি ওই সামনে। ও না সরি আরো 2 বছর হয়েছিল, মনেই নেই, সরি। আর আমার টিমমেটের কি গান দেখেন, একটা তো মরছে আমার দেখার সাথে সাথে। জুম করে দেখি উমা একটা এনিমি দাঁড়িয়ে আছে আমার জন্য, দেখেন একটা এনিমি দাঁড়িয়ে আছে। আর আমি কিছু ড্যামেজ দিই আরও, পরে সামনে যাই আমি। তো সামনে গিয়ে কিন্তু আমি একটা ট্রেন্ডিং জিনিস বানাতে গিয়ে একটা থাপ্পড় খেয়ে দিল আমাকে, অটো হেডশট মারে দিল। কেমনে? আমি বলছিলাম এই এনিমিটাকে মারবো না, তারপর এটাকে হেডশট মারি, পরে মরে যাই। এই পাকামের কারণে হেডশট কেমনে খাই ওটাও দেখাবো। 3 নাম্বার সাথে মরছে, আর কেমনে মরছে এটাও দেখাইতেছি আপনাদেরকে। ও কিন্তু কেমনে যে মারছে দেখেন খালি, তখন আমার জিটটা কতটুকু